গাইস ফাইনালি আমরা এখন চলে এসেছি ধুবড়ি অষ্টমী মেলা ঘুরতে। আর এখানে দেখতে পাচ্ছেন যে অষ্টমী মেলার যেটা মেইন গেটটা, সেই গেট দিয়ে আমরা এখন ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করতে। তো দেখেন যে সরাসরি আমরা এখন সেই অষ্টমী মেলার ভিতরে যে আমি সম্পূর্ণ আপডেটটা আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করবো। তো আসুন ভিডিওটা স্ক্রিন না করে সরাসরি দেখার জন্য চেষ্টা করবেন যে আজকে ধুবড়ি অষ্টমী মেলাতে কি কি আছে না এবং কি ধরনের কীভাবে চলছে না সম্পূর্ণ আমি দেখার জন্য চেষ্টা করবো। তো চলে আসুন, আমি ক্যামেরাম্যানকে বলছি তো আসুন পিছিয়ে চলে আসুন। তো সরাসরি দেখান যে আমি আজকে ধুবড়ি অষ্টমী মেলাতে কী পরিস্থিতি এবং কতটা মানুষ কি কি আছে না সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবো। তো চলে আসুন। তো আসুন আমি এখন সরাসরি চলে আসলাম যে ধুবড়ি অষ্টমী মেলার যেটা দেখেন যে গেটটা দেখতে পাচ্ছেন, সেই গেটের সামনে এখন আমি সরাসরি চলে এসেছি। আর এখন আমি ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা স্ক্রিন আগে সবই দেখার জন্য চেষ্টা করবেন। আমি ক্যামেরাম্যানকে বলছি যে আমি এই অষ্টমী মেলার ভিতরে যা কিছু আছে সম্পূর্ণ আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব। তো চলে আসুন। তো ধুবড়ি অষ্টমী মেলার ঢোকার সময় যে আমরা এক অসহায় ভাইকে রাস্তায় এখানে পেয়েছি, তো আমি যতটুকু পারি যে আমি কিছু এখান থেকে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমি সরাসরি দেওয়ার জন্য চেষ্টা করবো। তো আমি এখন চলে যাচ্ছি ভিতরে। তো আপনারা সবাই একটু ভিডিও ছিল দেখার জন্য চেষ্টা করবেন। তো আমি ক্যামেরাম্যানকে সব চলে আসুন। তো দেখুন যে ধুবড়ি অষ্টমী মেলার যেটা মানে কি এতটা ভিড়, একটু পরে এতটা ভিড় হবে যে আমাদের এই রোড দিয়ে চলাটাই অসম্ভব হয়ে যাবে। তো আঙ্কেল ভালো আছেন? ভালো আছেন? তো অবশ্যই এই অষ্টমী মেলায় ধুবড়ি অষ্টমী মেলায় কীরকম জাঁকজমক কীরকম হয়? খুব হয় না? তো দেখেন যে আমরা এই আঙ্কেলকে জিজ্ঞাসা করছি, তিনি বলছেন যে এই অষ্টমী মেলাতে অনেক মানুষ অনেক ভিড় হয়। তো আমরা সরাসরি এখন মোটামুটি এই অষ্টমী মেলার গেটের সামনে আছি। তো আমরা এখনও ভিতরে ঢুকি নাই। আর দেখেন ভিতরে ঢোকার আগে আমি যত ভিড় এবং যত মানুষ দেখছি যে কি বলবো, আর দেখে এতটা ভালো লাগছে। আর দেখেন আমি ক্যামেরাম্যানকে বলছি দেখেন যে অষ্টমী মেলাতে কী কী আছে। সর্বপ্রথম আমরা এখানে দেখেন কত বড় নাগরতলা, ওখানে দেখেন যে লাইটিংটা করছে। এই যে ধুবড়ি অষ্টমী মেলার যে নাগরতলাটা দেখেন যে লাইটিংটা কত সুন্দর করছে। তো আমরা এখন সরাসরি ওখানে চলে যাবো। আর সেই নাগরতলাতে কত টাকা টিকিট এবং কতটা বড় কী কী আছে না সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন ভিডিওটা স্ক্রিনে দেখার জন্য চেষ্টা করেন। তো চলে আসুন। ওই যে দেখেন আমরা ফাইনালি এখন সেই মেলার ভিতরে চলে এসেছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে দেখেন এই যে বাইকটি ঘোরানো, আমরা এখন সেখানে চলে যাওয়ার জন্য চেষ্টা করবো। আর কত টাকা টিকিট, ওখানে কি হচ্ছে না নাই বা কীভাবে রান করছে নাই সরাসরি আমরা এখন দেখার জন্য চেষ্টা করতে। চলে আসেন ধন্যবাদ। এখানে কোনো মাইকের আওয়াজের জন্য কিছু শোনা যাচ্ছে না। তো আমি আপনাদেরকে ভয়েসের মাধ্যমে জানাবো। তো চলে আসুন ফটাফট। আরম্ভ হয়ে গেছে অলরেডি কমপ্লিটটা। তো আমরা সরাসরি এখন ভিতরে চলে যাওয়ার চেষ্টা করবো এবং সম্পূর্ণ আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করবো। আছে একটা, আমাদেরকে দুইটা দেন, দুইটা। তো গাইস ফাইনালি আমরা এখন ওখানে ওঠার জন্য আমার টিকিট নিচ্ছি। আমাদের টিকিট কাউন্টার ভাই এখন আমাদের দুটো টিকিট দেবে, আমার জন্য এবং আমাদের ক্যামেরাম্যানের জন্য। তো সরাসরি আমি এখন উপরে চলে যাবো। আর উপরে কি হচ্ছে না নাই আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখার জন্য চেষ্টা করবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবো। অনেকটা মজা হবে, অনেক ধামাকা হবে। তো চলে আসেন ফটাফট এখানে। তো আমাদেরকে দুটো টিকিট দিয়ে দেন, দুইটা টিকিট। তো সরাসরি আমি এখন টিকিট কাউন্টার ভাইকে আমি টাকা দিয়ে দিলাম। তো গাড়ি যেহেতু রাউন্ড করছে ওখানে। তো ফাইনালি আমরা এখন দুটো টিকিট নিয়ে নিলাম। আর দুটো টিকিটের দাম মাত্র 160 টাকা। তো এখন আমরা সরাসরি চলে যাবো ভিতরে। আর ভিতরে বাইক কীভাবে রান করছে, কোন রাইডার আছে সরাসরি দেখা যাচ্ছে। চলো দেখো।
কি বলবো আর তো আগামী দিনে আমরা আবারও চেষ্টা করবো এরকম ভিডিও আনার জন্য। তো দেখেন যে আজকের এই সার্কাসে এতটা মানুষ হয়েছে, খুব ভালো লাগছে।